বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে মা বোনরা সবার কাছে আমার সালাম এবং আদাব। আসলে আপনারা হয়তো আমরা এই ভোটটাকে একটা ভোটের মতন করে ভোট মনে করতেছি। আসলে এটা ওই যে জটিলতা এবং অনেকে বলছে এটা আমাদের অস্তিত্বের বিষয়, যে এই ভোটের মাধ্যমে আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করতেছে, রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করতেছে রাজনৈতিক সবার মধ্যে সহমর্মিতা থাকবে কিনা, সবার এই রাজনৈতিক আমাদের মধ্যে এই যে আমার বয়স ৫৬ বছর, এই দেশটা স্বাধীন হওয়ারও প্রায় ৫৬ বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা আমাদের এই ভোটটা কিভাবে হবে, ভোটটা সুস্থ হইবে না অসুস্থ হইবে, এবং এই ভোট নিয়ে মারামারি কাটাকাটি বহু চলে গেছে। তা আমরা চাই যে আগামী ভবিষ্যতে যেন আর এগুলা না থাকে। আমাদের মধ্যে ভুল ভ্রান্তি, আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। আমরা আমরা সব দলেই ভুল করছে, এমন কোন দল নাই যে তারা সবাই কেউ সাধু দল, সবার মধ্যেই রাজনীতি করতে গেলে ভুল হয়। তা ভুল তৈরি হয়ে গেছে ইতিপূর্বে, অথের কারণে একটা দল মানুষ যখন ৫৬ বছর বয়স হয়, ৪৫ হয়, ৬০ বছর বয়স হয়, সে বার্ধক্যের দিকে যায়। আমাদের দেশেও প্রায় বার্ধক্যের দিকে চলে গেছে, অথচ আমরা এখন পর্যন্ত আমাদের দেশটাকে গড়াইতে পারিনি, আমাদের দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে পারিনি। আমাদের দেশে এখনো মানুষ বিভিন্ন ভাবে অতি কষ্টের জীবনযাপন করতেছে, রাস্তাঘাট, মূল খালবাস এবং জীবনযাত্রার মান এত খারাপ, লেখাপড়া মনে করেন শিক্ষার হার এত নিচে, এবং আমাদের এখানে নীলফামারী একটা সম্ভাবনাময় জেলা, অথচ আমরা নীলফামারীকে এখন পর্যন্ত আমরা সেইভাবে ধরাইতে পারিনি। আপনারা জানেন যে আমাদের একটা এলাকা উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে ব্যবস্থা হচ্ছে রাস্তাঘাট। এই আমাদের রাস্তা যেমন হচ্ছে আমাদের চলাচল সুবিধা, আবার দেখবেন যে এমন কিছু রাস্তাঘাট আছে যে মানুষ চলাচলের অসুবিধা। তা আমাদের নীলফামারীটা, আমাদের হাইওয়ে রোড আছে, আমাদের বিমান ঘাঁটি আছে, বিমানবন্দর আছে, আমাদের রেলওয়ে ব্যবস্থা আছে, কিন্তু আমাদের সেই তুলনায় ওইটাকে কাজে লাগে এখানে আমাদের সব প্রতিষ্ঠান কম। খালি একটা ইতিহাস আছে, আগে যেটা তারও অনেক চেষ্টা ছিল, তা বন্ধ হয়ে গেছে, তার যন্ত্রপাতি গুলো অনেক বিক্রি হয়ে গেছে। এখন ওইখানে একটা নতুন ভাবে কি করা যায় সেটা তুহিন ভাইয়ের মাথায় আছে। আপনারা জানেন যে তুহিন ভাই দেশের দেশের আপন ভাই, এবং আপনারা বুঝতেছেন যে যে জামাত ইসলাম লাফালাফি করতেছে, সেই জামাত ইসলাম আমাদের সঙ্গে ২০-২৫টা সিটের জন্য, আসনের জন্য তারা দেশ দরবার করতো, তারা দেশ দরবার করতো আমাদের জন্য ২৫টা সিট, ৩০টা সিট আমাদেরকে দেন, সারা বাংলাদেশে তারা ভোট করবে। তাহলে সেই দলটা কিভাবে আমাদের সাথে কম্পিটিশন করে যে তারা ক্ষমতায় আসবে, আর বিএনপি হারিয়ে গেল, ওরা জিতবে। এখানে যদি আওয়ামী লীগ ভোট করতো তাহলে একটা কথা ছিল বিএনপির সঙ্গে কম্পিটিশন হবে আওয়ামী লীগের, কিন্তু আমাদের সঙ্গে কম্পিটিশন হবে সারা বাংলাদেশে। আমরা নীলফামারী থেকে যদি বাংলাদেশ মনে করি তাহলে কি হবে? সারা বাংলাদেশে যেহেতু আপনারা নিয়ে থাকেন যে বিএনপি ক্ষমতা আসবে আগামী থেকে, এবং বিএনপি ক্ষমতায় আসলে দেশ নায়ক তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান, উনি প্রধানমন্ত্রী হবে। এবং এখানে একজন আলম বলল এবং জমিনটা বলল যে এখানে আমাদের প্রার্থী তিনি হচ্ছে বেগম খালেদা জিয়ার নিজের ভাগনা এবং তারেক রহমানের নিজের খালাতো ভাই। তাহলে সেই লোকটা কত পর্যায়ের বড় পর্যায়ের লোক, এনাকে মন্ত্রী হইতে হয় না, কিন্তু এমপিটা হইতে হয় এই কারণে যে এমপি ডিওনেশন লাগে, এমপি একটা পদ না থাকলে, সিগনেচার পাওয়ার না থাকলে একটা লোক কাজ করতে পারে না। আমাকে আমরা যদি ওনাকে এখানে যদি ওনার রেজাল্ট খারাপ হয় আমরা করবো কি, আমরা করবো কি, ওনার সাথে আমরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাবো। আমরা সবারই উন্নয়নের কথা কিভাবে ওনাকে বলবো যে এত কিছু বলার পরে এই লোকরা বলতো না, তাদের এদের মানুষরা চায় না। আর আপনাদেরকে বলি যে ধর্মভিত্তিক রাজনীতি ঠিক না। ধর্ম আপনাদের যারা হিন্দু ধর্মের বাইরে আছেন, এখানে সনাতনী বাইরে আছেন, আপনাদের ধর্ম আপনারা পালন করেন, মুসলমান ধর্ম মুসলমানরা পালন করে, খ্রিস্টান ধর্ম খ্রিস্টানরা পালন করে। সেখানে তাদের ওই ধর্মকে রাজনীতিতে নিয়ে আসিয়া মানুষকে বিভ্রান্ত করা এটা কিন্তু ঠিক না। আমি যদি
নামাজ কালাম না পড়ি, তাহলে আমি আমার ভবিষ্যতের রেজাল্ট দিয়া আমি দিব। আপনারা যারা ধর্মের কাজ করেন, আপনাদের কাজ করেন, আপনারা আপনাদের সর্বনরকের হিসাব নিকাশ আপনাদের দিতে হবে। আমাদের পাঁচদের কাজ করবো আমরা, আমার হিসাব নিকাশটা আমাকে দিতে হবে। এখানে আপনার এই জামাত ইসলামের যে প্রার্থী উনি তো ওকালাতি করে, তাহলে ওকালাতি করতে গেলে তো অনেক চেলামিশা কথা বলতে বুঝতে হয় না, তাহলে ওনার মাপে মাগিয়ে আমরা দেবো, ওনার হিসাবটা উনি দিতে। এখানে ভোটের কথা আসে কেন যে ওনার ভোট দিলে বিরত দেওয়া দিবে, ওনাকে ভোট দিলে সড়কে যাওয়া যাবে, এটা কোনো কথা হইলো? এটা এটা হচ্ছে প্রাচীন যুগের আমার, যখন মানুষ যাযাবর ছিল, তখন মানুষ অশিক্ষিত ছিল, সেই অশিক্ষিত যুগের আমার। এই মডার্ন যুগে যেখানে এখন বাংলাদেশে আমরা অনেক পিছিয়ে আছি, উন্নত বিশ্বের 50 বছরে আমরা পিছিয়ে আছি। যে ইংল্যান্ডে আমেরিকা যে তারা যে জীবনযাপন করে, তাদের ছেলেমেয়েরা যে জীবনযাপন করে, তাদের চেয়ে 50 বছর পরে আমরা সেই জীবনযাপন নিয়ে আসতে পারবো। যদি আমরা সেই গানে সেই লাইনে যাইতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে যে তাড়াতাড়ি, আমরা যেহেতু অনেক পিছিয়ে গেছি, যেমন 2-4 জন দৌড়ায়, দৌড়ের প্রতিযোগিতা হয়, যে ছেলেটা সবার পিছনে থাকে, সে যদি ফার্স্ট হইতে চায় তাহলে তাকে বেশি দৌড় দিতে হবে, আমাদেরকে বেশি দৌড়াইতে হবে, যে ওদের সঙ্গে কম্পিটিশনে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। সেই জন্য আমরা বলতে আমাদের দেশ, আমরা এই কাটিয়া কেলেঙ্কার আমাদের মধ্যে বুঝতে উঠি, আমাদের রাজনৈতিক সিদ্ধান্তহীনতা, আমাদের মধ্যে রাজনৈতিক অপরিপক্বতার কারণে আমরা অনেক পিছিয়ে গেছি। আর সময় নাই যে আর আমরা সময় নষ্ট করবো না, আমরা আগামী দিনে আমরা এই দেশটাকে গড়াইতে চাই, আমরা এই দেশের বেকার সমস্যার সমাধান করতে চাই, আমাদের নিরক্ষরতা দূর করতে চাই, আমাদের এই যে মা বোনেরা যারা এখনো অশিক্ষিত আছে, ছেলেমেয়েদেরকে শিক্ষকের লেখাপড়া করাইতে পারে না, আমাদের নীলফামারীতে একটা ইউনিভার্সিটির দরকার, আমাদের নীলফামারীতে এই যে মেডিকেল কলেজ এখানে হয় আছে, এখন পর্যন্ত সাবডাউন অবস্থায় আছে, এখানে আমাদের সাড়ে 300 বিঘা জমি অধিগ্রহণ নির্ভর করিয়া চলতেছে। এই জমিটা অধিগ্রহণ হয়ে গেলে এখানে আমাদের আরো হাজার হাজার, আরো 50,000 1 লাখ মানুষ এখানে খাইতে পারে। আমাদের আরো জায়গাটা পড়ে আছে, ওই জায়গাটা নিয়ে যদি আমরা কাজে লাগাইতে পারি, বিএনপি যদি পাওয়ারে আসে তাহলে ওই জায়গাটাকে আমরা একটা যে কোনো কর্মসংস্থানের আমাদের তো সুযোগ সুবিধা আমাদের নীলফামারীতে আছে, এখানে রাস্তা, বড় রাস্তা আছে, রেলওয়ের ব্যবস্থা আছে, এখানে বিমান বন্দর আছে, যে কোনো অ্যাক্টিভিটি থাকে, যে কোনো লোক আমাদের নীলফামারীতে আসার এখানে যোগাযোগ ব্যবস্থা আছে। তারা ইতিপূর্বে শুনছে যে চীন বাংলাদেশ মৈত্রী একটা হাসপাতাল হইতে যাচ্ছে দারোয়ারিতে, এই হাসপাতালটা হইতে গেলে আমরা হাসপাতালটা হইলেই হবে, ওখানে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। এখানে লজিস্টিক সাপোর্ট বলতে যে ওইখানে যে এই যে আপনার সকালের লোকের মানুষ যে রিক্সা ভ্যানে যায়, মানুষ এই বাস ট্রাক নিয়ে চলাচলের অযোগ্য হয়ে যায়, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ফ্লাইওভার করতে হবে ওইখানে। আমাদের নীলফামারী শহরের একটা রাস্তা, এই যে যেটা বাইপাস সড়ক আছে, সেটা তেরা বেঁকা, এখানে ট্রাক দেওয়া খুব অসুবিধা হয়, এখানে একটা আমাদের সুন্দর বাইপাস সড়ক দরকার। এইরকম আমাদের শহরটাকে সাজাইতে হবে। আমাদের এখানে বিনোদনের কোনো ব্যবস্থা নাই, আমাদের মা বোনেরা হয়তো বছরে বিনোদন করবে, কোথাও যাবে বা বিকাল হইলে ছেলেমেয়েরা একটু কোথাও ঘুরতে যাবে, সেই বিনোদনের জায়গায় এইগুলো নিয়ে তো আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমাদের জেলা আমাদের সম্ভাবনাময় সব